Pas de soleil, pas de soleil, pas de soleil. Da-da-da. এই তীব্র গরমে শুনতেই পাচ্ছ মেঘের গজরানির শব্দ। তো দেখতে পাচ্ছ একদম বৃষ্টিতে ভিজে কি হয়েছে। আজ অনেক দিন পরে বৃষ্টি হলো। হ্যাঁ, উঠান দেখতে পাচ্ছ, উঠানের অবস্থা। হ্যাঁ, আর এই যে ওনাটা খুলছে, আমরা যাব এখন। কিছু আম পড়েছে তাই আম পাড়তে যাব। হ্যাঁ, তো আজকের ব্লগটা এই নিয়েই থাকছে তোমার। হ্যাঁ, কি বৃষ্টিতে কোথায় আম পাড়তে যাবো? আম পাড়তে, কুড়োতে। হ্যাঁ, তাহলে এই বৃষ্টিতে বলছে আম পাড়তে যাবো। আম পাড়তে যাবো না, কুড়োতে যাবো। কুড়োতে ছাতা লিয়া দেখো চললো। তো বৃষ্টির দিন আম পড়েছে গাছের, ওই যে আম পাড়তে আসছে। এই যে বালতি নিয়ে আম কুড়োতে আসছে। আজকে প্রথম দেখলাম যে কেউ বালতি নিয়ে আম কুড়াতে যাচ্ছে। দেখতে থাকো। এই দেখো আম পড়ে আছে। এইদিকে দুটো পড়ে আছে। দেখো এই বৃষ্টির দিনে আমাকেও জ্বালাতে চলে এলো। নিজে তো ভিজবেই আর আমাকে সঙ্গে ভেজাবে। দেখো ও আম কুড়িয়ে বেড়াচ্ছে, গাছ পাকা আম কুড়াচ্ছে। ওই বালতি নিয়ে এসে গাছ পাকা আম কুড়াচ্ছে। ওই যে দেখো তোমরা কতগুলোর বালতিতে আম হলো। খুব একটা বেশি হয়নি আম। আচ্ছা, বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দিয়ে আম কুড়োচ্ছি। হ্যাঁ, এ দেখো আমার আম, এক বালতি আম হয়েছে। ওই চলো, আম পাকা থাক, বৃষ্টি জোরে এলো, চলো পালাও। দেখছো চারিদিকে, হ্যাঁ কাদা কাদা হয়ে গেছে। কোনটা দিয়ে যে ছেড়ে পড়বে নাকি রে, তাই নাকি? হ্যাঁ, চলো চলো চলো, এটা পা ধোয়ার জন্য নাকি? চলো চলো, নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো, নাও নাও নাও। এক বালতি আম হলো না, ঝড়টা খুব একটা বেশি হয়নি। বাড়ি ঘরের অবস্থা দেখো, ব্যাগ ট্যাগ সব উড়ে কোথায় কোথায় চলে এসছে। হ্যাঁ, শ্যাম্পুর কৌটো দেখতে পাচ্ছ। হ্যাঁ, যাক বৃষ্টিটা হওয়াতে একটু শান্তি। হ্যাঁ, সব একটু ঠান্ডা হলো এই আর কি। তো যাই হোক বন্ধুরা, ছাতার গামছা নিয়ে বেরিয়ে পড়লাম। এখনই বৃষ্টি হলো দেখলে, আমগুলো রাখলাম আর এখন আমি মাঠের দিকে একটু যাচ্ছি, যে যাই দেখি মাঠের অবস্থাটা কীরকম। হ্যাঁ, মাঠে অনেকগুলো আমের গাছ আছে, তো মানে হালকা ঝড় হয়েছে, এখন দেখি গাছগুলো কীরকম অবস্থায় আছে সেই আর কি। হ্যাঁ, তো চলো মাঠের দিকে যাই।
রাস্তা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ ভেজা ভেজা রাস্তা। গ্রামের রাস্তা মানে বুঝতেই পারছো, হ্যাঁ, কাদা মাটি জল। দেখো এই কঞ্চিটা দেখতে পাচ্ছ, এখানে কঞ্চিটা এখানে চলে এসছে, হ্যাঁ, বাঁশগুলো দেখতে পাচ্ছ নেমে নেমে গেছে একদম। এই যে এটা আমাদের আম গাছ, আম গাছের উপর চলে এসছে, হ্যাঁ। রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ, খুব খারাপ। এই বৃষ্টিতে গ্রামের দিকে মানে যারা গ্রামে থাকে, এক কথায় এই ব্লগটা যারা আমার বন্ধুরা যারা গ্রাম থেকে দেখছো তারাই বুঝতে পারবে এক কথায়, মানে কত সুন্দর বর্ষা হলে এই দেখো জল, হ্যাঁ, জলে কাদায় হাঁটা এবং বর্ষাতে ফুটবল খেলা। যারা গ্রামে থাকে যেসব বন্ধুরা তারা একমাত্র বুঝতে পারবে এরকম জঙ্গল এবং বাগান, তার মধ্যে দিয়ে মাঠে যাওয়া এবং বৃষ্টিতে কাদাই আছাড় খাওয়া, হ্যাঁ, কাদাই একটু তোমার বৃষ্টি পড়ছে মানে গাছের ইয়ে তো, বাতাস যখন দিচ্ছে তখন বৃষ্টি পড়ছে, ওই জন্য ছাতা ধরতে হচ্ছে উপরে। এই যে ছাতা, এই যে দেখছো ছাতা ধরে ভিডিও করছি। তো যাই হোক, হ্যাঁ, যেটা বলছিলাম যে গ্রামের যারা আছে তারাই একমাত্র বুঝতে পারবে যে কত ভালো ফিল হয় এখানে, কত ভালো অনুভূতি হয়, হ্যাঁ। চারিদিকে সবুজই সবুজ হয়ে গেছে, গাছপালা সব ভিজেছে তো একদম চারিদিক সবুজ হয়ে আছে। তো চলো যাই এখন মাঠের দিকে, গাছগুলো সব ঠিকঠাক আছে কিনা দেখি। 84খানা যেহেতু গাছ আছে, সবে মাত্র বেড়ে উঠেছে, একদম জোয়ান হয়েছে গাছ সবে মাত্র, যেটা করে জোয়ান গাছ, হ্যাঁ। সে গাছগুলো একটু দেখে আসি, হ্যাঁ। আরে এই তো দেখতে পাচ্ছ আমার পিছনে বাগান, হ্যাঁ। তো গাছ মোটামুটিভাবে ঠিক আছে, তেমন কিছু হয়নি, হ্যাঁ। আর আম 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 কোথায় পাবো বলো, গাছে তো এবছর তো আমই হয়নি, তো আম কোথায় পাওয়া যাবে, আম পাওয়া যাবে না। যাই হোক, গাছগুলো যেন ঠিক থাকে, তাহলে পরের বছর ভালো ভালো আম পাওয়া যাবে। এই তিলগুলো আমাদেরই, আলের উপরে চলে এসছে, তিল পাকতে শুরু করেছে, আর কিছুদিন পরেই আমরা তিল কাটা শুরু করব। আর দেখতে পাচ্ছ বন্ধুরা একদম সবুজ, বিলকুল সবুজ হয়ে আছে চারিদিক, হ্যাঁ। বৃষ্টি হয়েছে তো, এখন দুপুর প্রায় 2:30 বাজে, আমি তখন ভিডিও করতে এসেছি, হ্যাঁ। একদম চারিদিক সবুজই সবুজ, এক অনন্যই অনুভূতি। তো যাই হোক, গ্রামের প্রকৃতিকে দেখা, বৃষ্টি পড়া এবং কি বলবো, বৃষ্টির সাথে নিজেকে ভেজানো এবং সেই সঙ্গে ঠান্ডা বাতাসে মনকে আন্দোলিত করা, এক অনন্যই অনুভূতি যা ভাষায় বর্ণনা করা বোধহয় সম্ভব নয়, এবং বাক্য কম পড়বে যদি বর্ণনা করা হয়। এই গরমের পরে, তীব্র দাবদাহের গরমের পরে এখন মানে কি বলবো, এতটাই স্বস্তি এবং আরামদায়ক পরিবেশ তৈরি হয়েছে যে বর্ণনা করতে পারছি না। তার জন্য চলে এলাম আমিও ভিডিও করতে এবং তোমাদেরকে দেখাতে, হ্যাঁ। আমার কথা বলা দেখেই বুঝতে পারছো যে কতটা ভালো লাগছে এই ওয়েদারটা, হ্যাঁ। সত্যি এখন যদি ঠিক দুপুর 1টার কথা বলি, 1টার সময়তেও যদি এরকম থাকতো, মোটামুটি ঘন্টাখানেক আগের যে ওয়েদারটা ছিল, সত্যি বলছি মানে কি নাভিশ্বাস্য ওয়েদার, নাভিশ্বাস্য, যা সহ্য হচ্ছিল না। তো তার ঠিক পরেই গজরানি এবং বিদ্যুতের ঝলকানি, তারপরে বর্ষণ, যা মন দারুণ করলো, দারুণ। তো যাই হোক, খুব ভালো একটা ওয়েদার দিয়ে শেষ করছি আজকের ব্লগটি। আর যারা নতুন আমার দর্শক আছে তাদেরকে একটাই কথা বলবো, সাবস্ক্রাইব করো বন্ধু, কারণ সাবস্ক্রাইব না করলে আমারও ভিডিও বানার উৎসাহ কমবে। তো তোমাদেরকে পাশে নিয়ে এগিয়ে যেতে চাই, আর তোমরা আমার খুব ভালো বন্ধু, আমি জানি তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, এরকম আরও মজাদার ফ্যামিলি ব্লগ পাওয়ার জন্য। আমার বেসিক্যালি মূলত ফ্যামিলি ব্লগই তৈরি করি, আমাদের পরিবারে যে কজন আছি আমরা সে কজন মিলেই। আর আমি মাঝে মাঝে কিছু কিছু জায়গায় যখন বাইরে কোথাও যাই সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, হ্যাঁ। তো সেই রকম ব্লগই পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা, চলো।